নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। ফুটন্ত গরম জলে আঙ্গুর দিয়ে একটি দামি রেসিপি তৈরি করে নিলাম। তো চলুন দেখে নেই আজকে আমার এই রেসিপিটা। তার জন্য গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জলটা ফুটতে টাইম দেব। জলটা ভালো করে ফুটে উঠেছে। এবার তার মধ্যে আঙ্গুর দিয়ে দিচ্ছি। তার সাথে আমি তার মধ্যে হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গুড়। আমি 100 গ্রাম আঙুর নিয়েছি আজকে রেসিপিটা বানানোর জন্য। এবার এটাকে 5-6 মিনিট ফুটিয়ে নেব। ততক্ষণে গুড়টাও ভালো করে মেল্ট হয়ে যাবে, আঙুরগুলোও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। রেসিপিটা স্কিপ না করে পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন। আর কারা কারা এরকম রেসিপিটা খেয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এটাকে আমি 4-5 মিনিট ফুটিয়ে নিয়েছি। আঙুরগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আঙুরগুলো নামিয়ে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। আঙুরগুলোকে মিক্সিং জারে নিয়ে আমি এগুলোকে ব্লেন্ড করে নেব। এগুলো হালকা ঠান্ডা হওয়ার জন্য 5 মিনিট সাইডে রেখে দেব। আঙুরগুলো ঠান্ডা হতে হতে আমি এখানে আর কিছুটা আঙুর নিয়ে নিয়েছি। এগুলোকে এবার একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। একটু বড় সাইজের আঙুরগুলো, তাই আমি 3 ভাগ করে কেটে নিচ্ছি। একটু ছোট হলে 2 ভাগ করে কেটে নেবেন। এরকমভাবে করে আমি সবগুলো আঙুরকে কেটে নিচ্ছি। সবগুলো আঙুর কেটে নিলাম, সাইডে রেখে দিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেলে তার মধ্যে 1 চামচ পরিমাণ মৌরি বা মোটা জিরা দিয়ে দিলাম। এবার তার মধ্যে কেটে রাখা আঙুরগুলোকে দিয়ে দিচ্ছি। মিনিট খানেক ভেজে নেব। এভাবে করে আঙুরের টক ঝাল মিষ্টি চাটনিটা বানিয়ে দেখবেন, খুবই টেস্টি হয়ে থাকে। তার মধ্যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চামচ পরিমাণ চিনি দিলাম। ঝাল আর মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। কিছুক্ষণ মিশিয়ে নেব। আমরা যখন বড় কোনো হোটেলে বা বিয়েবাড়িতে যাই তখন এরকম চাটনি আমাদের দেওয়া হয়। মিনিট খানেক সব কিছুকে মিশিয়ে নিয়ে তার মধ্যে এবার আঙুরের যে প্যাস্টটা করে রেখেছিলাম প্যাস্টটাকে দিয়ে দিলাম। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে চাটনিটাকে আমি আরও 4-5 মিনিট টাইম নিয়ে রান্না করে নেব, তাহলে চাটনিটা একটু ঘন হয়ে যাবে। তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। মিশিয়ে নেব। এটাকে আমি নাড়তে নাড়তে 4-5 মিনিট রান্না করে নিচ্ছি। 4-5 মিনিট এটাকে আমি ফুটিয়ে নিলাম। একদমই রেডি হয়ে গেছে চাটনিটা। এবার গ্যাস অফ করে নামিয়ে সার্ভ করে দেব। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।